1971। পাকিস্তানি শাসকদের অন্যায় আর প্রবঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আহ্বান জানিয়েছিলেন এক বজ্রকণ্ঠ। বঙ্গবন্ধু সে ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন দেশের ফুটবলাররাও। 7ই মে যখন বঙ্গবন্ধু যখন বললেন যে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তখন আমি ঢাকায়, তখন আমি মনে করলাম যে আমার হাতে তো ফুটবল আছে, আমি ফুটবল খেলে জনমত সৃষ্টি করে তারপরে আমি মুক্তিযুদ্ধ ফান্ডে টাকা দিতে পারবো। ফুটবলারদের প্রস্তুতি ছিল মূলত সম্মুখ সমরের। তখনই চিঠি আসলো থিঙ্ক ট্যাঙ্ক থেকে। অস্থায়ী প্রধানমন্ত্রী নজরুল ইসলাম জানালেন, পরিবর্তন এসেছে স্ট্র্যাটেজিতে, ফুটবলারদের লড়াইটা করতে হবে ফুটবল দিয়েই। অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল সাহেব চিঠি দিলেন যে পিন্টু তুমি চলে আসো, তোমার যুদ্ধে যেতে হবে না, কিন্তু তোমাকে এখানে এসে একটা টিম করে খেলে খেলে মুক্তিযুদ্ধ ফান্ডে টাকা দেবা, জনমত সৃষ্টি করবা। তখন বিভিন্ন ক্যাম্পে তারা আসলে ট্রেনিং নেওয়ার জন্যই গেছে যে আমরা যুদ্ধ করব, কিন্তু তখন পর্যন্ত তারা জানতো না যে তাদের যুদ্ধ করতে হবে না, তাদেরকে খেলার মাধ্যমে প্রোপাগান্ডা করতে হবে স্বাধীনতার পক্ষে। অবশেষে আসে সেই মুহূর্ত। নদিয়া একাদশের বিপক্ষে মাঠে নামে স্বাধীন বাংলা ফুটবল দল। 2-2 গোলে ম্যাচ ড্র হলেও বাংলাদেশ জিতে গেল অন্যভাবে। এ ম্যাচের আগে বিদেশের মাটিতে প্রথমবারের মতো উড়ল স্বাধীন বাংলাদেশের পতাকা। ইন্টারন্যাশনাল ল আছে, স্বীকৃতি দিচ্ছে পতাকা ওদেশে পতাকা উত্তোলন করা যাবে না। তখন আমি সকলকে বললাম বুট খুলে ফেলে আমরা খেলবো না। তো এরই মধ্যে যখন 5:30 বেজে গেছে, যখন দেখা যায় আসতেছি না আমরা, তখন ভাঙা শুরু করলো স্টেডিয়াম। তখন উনি ডিসি সাহেব দেখলো যে অবস্থা খাইল, তখন উনি বললেন যে ঠিক আছে, মিটিং করলেন, 10 মিনিটের জন্য তোমার দেশের সঙ্গে পতাকা উত্তোলন করবো। আমি বলছি আপনি 1 মিনিটের জন্য করেন। স্বাধীন বাংলা নদিয়া একাদশের ম্যাচের আগে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিহীন বাংলাদেশের পতাকা ওড়াবার দায়ে চাকরি চলে যায় নদিয়ার ডিসি DK ঘোষের। এমন অনেক আনসাং হিরোরা কোনো কিছু পাওয়ার আশা না করেই ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তির সে লড়াইয়ে। স্বাধীনতার 44 বছর পরও এ নিয়ে কোনো আক্ষেপ নেই তাদের। তবে স্বাধীন সার্বভৌম দেশে ফুটবলের অনগ্রসরতা আর অবমূল্যায়নে হতাশ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। যে দেশের প্লেয়াররা স্বীকৃতি ছাড়াই পতাকা উত্তোলন করতে পারে, সেই দেশের প্লেয়াররা, সেই দেশের ফুটবল কেন হবে না? আমার প্রশ্ন তো জনগণের কাছে এইটাই। সবাই কিন্তু যুদ্ধটা করছে স্বাধীনতার পক্ষে, তারা কিন্তু কি পাবে কি পাবে না এটা আশা করে কিন্তু তারা যুদ্ধ করেনি। তাদের মেন টার্গেট ছিল স্বাধীনতার যুদ্ধ। মুক্তিযুদ্ধ আরম্ভ হওয়ার আগে জাহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করছে।